15 জুলাই সাল 2000। বার্সেলোনার ক্যাপ্টেন ও মেইন ম্যান ফিগো তখন ফ্যামিলির সাথে ভ্যাকেশনে। হঠাৎ করে ফিগো টু মাদ্রিদ সাগা নিয়ে গুঞ্জন তীব্র হয়ে গেল। কাতালোনিয়ার বার্সেলোনা সমর্থকরা তখন ফিগোর উপর চরম খেপা। এই খেপা জনগণকে শান্ত করতে ফিগো নিজে ভ্যাকেশন থেকে ছুটে আসলো, এসে মিডিয়া সাক্ষাৎকার দিল, আপনারা নিশ্চিত থাকুন আমি বার্সেলোনা ছেড়ে মাদ্রিদে যাচ্ছি না। 24 জুলাই সাল 2000। মাদ্রিদের 10 নম্বর জার্সি হাতে লুইস ফিগো অফিসিয়ালি আনবিল হয়ে গেল। আর এভাবেই শুরু হয়ে গেল মাদ্রিদের গ্যালাক্টিকো যুগের। শেষ হলো ফুটবল ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ট্রান্সফার সাগার। কাতালানরা এই সাগায় শুধু নিজেদের সেরা খেলোয়াড়কে হারায়নি, হারিয়েছিল তাদের গৌরব, আত্মসম্মান। আর এভাবে স্টেটমেন্ট সাইনিং দিয়ে ফুটবলে নিজের প্রভাব বিস্তার শুরু করেছিলেন ফ্লোরেন্তিনো পেরেজ নামের এক স্প্যানিশ ভদ্রলোক, যে কিনা এই সাইনিংয়ের মাত্র 8 দিন আগে মাদ্রিদের প্রেসিডেন্ট হয়েছেন। সান্তিয়াগো বার্নাবুতে ফ্লোরেন্তিনো পেরেজ এবং আলফ্রেডো দি স্টেফানো যখন মাদ্রিদের সাদা জার্সিতে ফিগোকে প্রেজেন্ট করেন, সেদিনই পেরেজ নিজের ধূর্ততা আর উপস্থিতি জানান দিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। কারণ রিয়াল মাদ্রিদের সাথে কোনো ঐতিহাসিক, পারিবারিক কিংবা রাজনৈতিক ক্ষমতা ছাড়াই এ লোক মাদ্রিদের প্রেসিডেন্ট হয়েছিলেন 2 বছর আগে করা এক অদ্ভুত প্রতিজ্ঞার জন্য। পেরেজ ছিলেন রিয়াল মাদ্রিদের ফ্যান, তার স্বপ্ন ছিল মাদ্রিদের প্রেসিডেন্ট হওয়ার, কিন্তু প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েও হেরে যান লোরেঞ্জো সানচের কাছে। এই লোরেঞ্জো সানচের সময় আবার মাদ্রিদ 32 বছরের চ্যাম্পিয়ন্স লিগ খরা কাটিয়েছিলেন। স্বাভাবিকভাবে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে পেরেজ এই লোকের কাছে পরাজিত হতেন, তাই ব্যক্তিগত একটা এজেন্ডা নিয়ে সামনে এলেন পেরেজ। মাদ্রিদের ভোট মেম্বারদের মধ্যে একটা ভোটিং পোলের আয়োজন করলেন। এই পোলে প্রশ্ন ছিল, বার্সেলোনার কোন প্লেয়ারকে মাদ্রিদে দেখতে চান? পোলের কমন অ্যান্সার ছিল লুইস ফিগো। পেরেজ সবাইকে প্রমিস করে বসলেন তিনি ফিগোকে মাদ্রিদে নিয়ে আসবেন যেভাবেই হোক, অন্যথা মাদ্রিদের 89,000-এর বেশি মেম্বারের পুরো সিজনের মেম্বারশিপ ফি নিজের পকেট থেকে দিবেন। ইন্টারেস্টিং ডিল। এখানে এক পেরেজ বাদে কারোরই ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, তাই সবাই ডিলে রাজি হয়ে গেল। ধূর্ত পেরেজের পরবর্তী কাজ ছিল ফিগোকে অসহায় করে দেয়া। ফিগোকে সরাসরি কন্ট্যাক্ট না করে পাওলো ফোর্ট নামের এক ব্রোকারের হেল্প নিয়ে কন্ট্যাক্ট করলেন ফিগোর লবি এজেন্ট হোসে ভেইগার সাথে। পেরেজ ভেইগার সাথে ফার্স্ট মিটিংয়ে ভেইগার হাতে 1.7 মিলিয়ন ইউরো ঘুষ ধরিয়ে দিলেন, এই শর্তে যে তিনি প্রেসিডেন্ট হলে ফিগো মাদ্রিদে আসতে বাধ্য থাকবে, আর যদি ফিগো মাদ্রিদে আসতে না চায় তাহলে 22 মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে। সেই অর্থ দিয়ে মাদ্রিদের 89,000 মেম্বারের সিজনাল ফি প্রদান করতে পারবেন পেরেজ। সো পেরেজের নিজেরও কোনো লস হবে না, আর যদি ফিগো চলে আসে তাহলে সেটা হবে সোনায় সোহাগা। অন্যদিকে ফিগোর এজেন্ট বেইগা ভাবতে পারেনি যে মাদ্রিদকে সদ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতানো প্রেসিডেন্ট সানচ পেরেজের কাছে নির্বাচনে হেরে যেতে পারে, তাই শর্তে রাজি হয়ে গেলেন। এটাই ছিল পেরেজের প্রথম বাজিমাত।